ধর্ম যার যার, পরমেশ্বরী মা সবার। এই ভোগ যে আপনারা দর্শন করছেন, এই ভোগ কোনো সামান্য ভোগ নয়, মা পরমেশ্বরীর ভোগ। একবার দর্শন মাত্র সবার মনস্কামনা যেমন পূর্ণ, এই ভোগ দর্শন করলেও অনেকে দুর্ভোগ কেটে যাবে। এই ভোগ যারা যারা দর্শন করছেন বা যারা যারা নিতে চান, একবার পরমেশ্বরী মায়ের কাছে আসবেন। আমরা খালি হাতে আসবেন, বিনা পয়সায় এই ভোগ সবার হাতে তুলে দেবো। এই ভোগ খেলে একটা আলাদা তৃপ্তি আসবে মনে, কারণ মায়ের মহাপ্রসাদ এটা। একবার নিয়ে যান, মাকে দর্শন করে যান, সকল মনস্কামনা বাধা বিপদ যা আছে এই ভোগ দর্শনের মাত্রই সব কেটে যাবে। জয় মা পরমেশ্বরী। ভোগে আজকে খিচুড়ি রয়েছে, নানা রকমের ভাজা রয়েছে, লুচি রয়েছে, মাছ রয়েছে, মহাপ্রসাদ রয়েছে এবং পোলাও রয়েছে, সাদা অন্ন রয়েছে। ঠাকুরমশাই, আজ তো অমাবস্যা, অমাবস্যায় মাকে কি ভোগ নিবেদন করা হবে? মাকে এখানে যা যা দেখছেন সব ভোগই মায়ের কাছে যাবে, এটা নিবেদন করা হবে। আচ্ছা, শুনেছি এখানে নাকি মালসা ভোগও দেওয়া হয়। হ্যাঁ, মালসা ভোগটা দেওয়া হয়। মালসা ভোগটা কেউ নিতে চাইলে মন্দিরের নাম্বারে বা আমাদের মন্দিরে এসে কেউ যোগাযোগ করবেন। কারণ মালসা ভোগটা করার একটাই কারণ, প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা বলে যে মহারাজ বা ঠাকুরমশাই আমরা যেতে পারছি না, আমাদের কি হবে, মাকে আমরা ভোগ মানে দিতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা মালসা ভোগটা করেছি। অনেকে এরকম আছে পুজো পাঠাচ্ছেন, বলছেন মালসা ভোগ দিন, সেই ভোগের মালসার প্রসাদটাও কিন্তু তারা বলে ভক্তদের মধ্যে বিলিয়ে দিতে। এটাই মা পরমেশ্বরীর কৃপা। এই ভোগ গ্রহণ করতে হলে কটার সময় আসতে হবে মন্দিরে? মন্দিরে আমাদের সকাল থেকেই প্রসাদ দেওয়া হয়। মন্দিরে সকাল 12টার থেকে আমাদের ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়ে যায়। আজকেও যেমন ভোগ প্রসাদ বিতরণ চলছে, মায়ের ভোগ প্রসাদ সবার মধ্যে দেওয়া হবে। জয় মা পরমেশ্বরী।